হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসএম ব্লগ থেকে নতুন একটা ভিডিও। সবাইকে জানাই স্বাগতম এবং গুড মর্নিং। এখন যেহেতু 11:30 বাজে, আর আমি এখন করব হেয়ার অয়েলিং ভিডিও আপলোডিং দেব তোমাদের সামনে। তোমরা অনেক দিনের রিকোয়েস্ট বলছো যে আমাদের বড় ভিডিও চাই, তার জন্য আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের হেয়ারে অয়েলিং করব, সামান্য বেশি দেবো, খুব বেশি তো অয়েল দিই না, সেটা তোমরা তো ভালোভাবে জানো। আর দেখাবো পুরোটাই। তা চলো একটু চুলটা তোমাদেরকে দেখিয়ে নিই। চুলটা ছাড়ানোই আছে, ঝরঝরে আছে, বিনুনি করা ছিল, জাস্ট খুলেছি। তাও একটু চিরুনি করে নেব, নিয়ে তারপরে অয়েলটা লাগাবো। তো এখানে কিন্তু হালকা করে চিরুনি করে নিচ্ছি, যেহেতু রাতের বেলা ঘুমানোর সময় বিনুনি করে রেখেছিলাম, তো চুলটা খুললাম, ওই জন্য বেশি কিন্তু জট পড়েনি। ভাবছিলাম ছাড়াবো না, তাহলেও একটু ছাড়িয়ে নিলাম। তেল দেওয়ার আগে কিন্তু ভালো করে ছাড়িয়ে নেওয়া উচিত, জট না থাকলেই ভালো হয়। তো এরকমভাবে ছাড়িয়ে নিলাম। আর এখানে কিন্তু দিয়ে নিয়েছি মেথি কিন্তু তেলের মধ্যে একটু দিয়ে নিয়েছি। মেথি তো ঠান্ডা, মেথির জল অনেকে খায়, পেট ঠান্ডা করে। আর মেথির জল কিন্তু চুলেও লাগালে খুব ভালো হয়। রাতে ভিজিয়ে রেখে সকালে সেই জলটা যদি মাথায় দেওয়া হয় খুব ভালো হয়, চুলের গোড়া শক্ত হয় বা মজবুত হয়। বেশ মেথি অনেক কিন্তু উপকারী। কেউ মানে মিক্সিতে করে বেটে মাথায় দেয়, অনেকে চুলের জন্য প্রচুর উপকারী, বা খুশকিও দূর করে। মেথি ভীষণ উপকার। তা আমি একটু দিয়ে রাখলাম মেথিটা তেলের মধ্যে। আর এরকমভাবে কিন্তু অয়েলিং করে নিচ্ছি, ভালো করে উপর নিচ করে ভালো করে লাগিয়ে নিচ্ছি তেলটা। আর এইভাবে কিন্তু চুলের আগার দিকেও ওরকম ভালো করে লাগিয়ে নিচ্ছি। তা চুলের ভিডিও তো সবাই ভালোবাসো, তার জন্য কিন্তু বড় ভিডিও দিচ্ছি। আর বড় ভিডিও দিতে পারছি না একটু ব্যস্ততার জন্য। শর্ট ভিডিও যেভাবে দেখছো, বড় ভিডিও সেইভাবে দেখছো না বলে ওই জন্য গায়েও লাগে না যে এত কষ্ট করে ভিডিও বানাই। কেউ কিন্তু না দেখলে লাইক কমেন্ট শেয়ার যদি না করো, তাহলে বেকার হয়ে যাবে, সময়টা নষ্ট হচ্ছে। কি করব তাও ভেবে কিছু বন্ধুরা এত পাগল করছে বা কমেন্ট করছে, বড় ভিডিও আপলোডিং করো, তোমার হেয়ারে ভিডিও দাও। তার জন্য অয়েলিং ভিডিওটা অনেক দিন পরে আবারও চুলের ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, পুরানোদের বলছি। আর নূতন বন্ধু যারা, তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ছোট বড় সব রকম ভিডিও দিচ্ছি, শর্ট থেকে ভিডিও, বড় ভিডিও, ব্লগ ভিডিও বা চুলের ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তা দেখো, বক বক করতে করতে কিন্তু চুলটা ভালো করে তেল লাগিয়ে নিলাম। আর একা তেল লাগাতে গেলে একটু অসুবিধা হয়, সেটা সবসময় আমি বলে থাকি। তা আমি যতটুকু পারি আমি ভালো করে চুলে তেল দেওয়ার চেষ্টা করি। আর এরকমভাবে কিন্তু তেল দিই। আর তেল আর জল এটা কিন্তু চুলের খাদ্য, এটা কিন্তু দিতেই হবে। তেল না দিলে কিন্তু চুলের শুষ্ক শুষ্ক উস্কো ভাব বা খড়খড়ে ভাব একটা হয়ে আসছে। কিন্তু তেলটা লাগালে কিন্তু খুব সুন্দর হয় চুলটা। ওই জন্য কিন্তু তেলটা লাগানো উচিত, সপ্তাহে 2 থেকে 3 বার কিন্তু তেল লাগানো উচিত। শ্যাম্পু করার পরে তেল কিন্তু ভালো করে লাগাতেই হবে, তারপরে শ্যাম্পু করো, ঠিক আছে। তা আমি এরকমভাবে কিন্তু তেলটা লাগিয়ে নিয়ে হালকা হাতে ম্যাসেজ করে নিলাম। হালকা হাতে ম্যাসেজ করাটাও খুবই দরকার, চুলের ম্যাসেজ করা দরকার। কিন্তু আমরা সেভাবে কিন্তু করি না, যখনই অয়েলিংটা করি তখনই হয়তো একটু ম্যাসেজটা করি। তো এরকম করে ভালো করে ম্যাসেজ করে নিয়ে আমি ওপর একটু চিরুনি দিয়ে আঁচড়ে নিলাম। আর দেখো কতটা তেল দিয়েছি সেটা কিন্তু দেখলেই বুঝতে পারছো, খুব বেশি তেল দেয়নি, হালকা করে তেল দিলাম। আর এরকম করে কিন্তু একটা খোপা করে নেব। খোপা করে নিয়ে স্নানের আগে কিন্তু জল ঢালবো মাথায় বেশি করে, তার জন্য কিন্তু তেলটাও ভালো করে লাগিয়ে নিলাম। নিয়ে আবার ক্লিপটা ছিল না, ওই জন্য ক্লিপটা আনতে চলে গেলাম। আর এইভাবে ক্লিপটা লাগিয়ে নিলাম খোপায়। আর খোপাটা কত সুন্দর লাগছে। আর চুল লম্বা থাকলে তো বড় খোপা হবেই, সেটা তো তোমাদের জানা কথা, সেটা আমার নতুন কথা না। তো চলো ভিডিওটা এখানে শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো এসএম ব্লগ। লাইক কমেন্ট শেয়ার করতে